বক্তাদেরও অনেকের রাজনৈতিক দল থাকে, সবচেয়ে বড় সমস্যা এটা। বক্তাদের রাজনৈতিক দল হওয়ার কারণে নির্দিষ্ট ইসলামের জন্য, মানবতার জন্য বা জাতির জন্য কথা না বইলা, কাজ না কইরা নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই জায়গায় তখন হয় কি, যেমন বিএনপির তো আর বক্তা নাই, বিএনপি তো আর যেহেতু ইসলামিক দল না, জামাতে ইসলামের ইসলামিক অনেক বক্তা আছে, পপুলার বক্তা আছে। এখন যখন জামাতে ইসলামীর কোনো বক্তা জামাতের পক্ষে কথা বলে ফেলে, ওই মঞ্চে বিএনপির একজন থাকে, তো উনি কিন্তু বেটু দেয়, ঝগড়া লেগে যায়। তখন এটাকে দেখানো হয় যে ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে ঝগড়া, তো বাস্তবে হইলো এটা হইলো রাজনৈতিক ঝগড়া, বাস্তবতা। তো আপনি ওই জায়গায় আপনার দলকে কেন প্রমোট করতেছেন? আপনি আপনার দলকে প্রমোট করার জন্য দলীয় একটা প্রোগ্রাম রাখেন, আপনি দলীয় প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেন। তো ইশারাই হোক, কেনাই হোক, আপনি যে কোনো ভাবে, হাত দিয়ে খেলাম না চামচ দিয়ে খেলাম, আপনি সিস্টেমে হোক, আপনি যখন আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, পাশে বসে থাকা প্রত্যেক এই অন্য দলের রাজনৈতিক ব্যক্তি, এরা কিন্তু সবার মাথায় গোবর না, কিছু বুঝে। তখন কি হয়, সে এটা ধরে ফেলে, রাগ হয় যে হুজুর আপনি এই দলীয় কথাটা কেন বললেন, দলীয় ইঙ্গিত কেন মারলেন, আপনি এই দলীয় ইঙ্গিতটা আপনার বক্তব্যে, আপনার ইয়াতে গিয়ে দেন। এই তখন একটা ঝগড়ার পরিবেশ তৈরি।